ফাইনালি গ্রেনি চ্যাপ্টার 2 এর ডোর স্কেপ আমরা কমপ্লিট করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা খেলতে চলেছি গ্রেনি চ্যাপ্টার 2 এর ডোর স্কেপ। হ্যাঁ, ডোর স্কেপ করতে যাচ্ছি আজকে। আর এর আগের ভিডিওতেও আমরা আরো 2টা স্কেপ করেছি, তা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবে। আর আমাদের ডে 1 শুরু হয়ে গেছে। আর তোমরা তো সকলেই জানো গ্রেনি আর গ্র্যান্ডপা আমাদের ছোট্ট একটা ঘরের ভিতরে সবসময় বন্দি করেই রাখে। তো এখান থেকে বের হয়ে গেলাম আর দেখি এই ঘরটা ঘুরে আমরা কি কি কালেক্ট করতে পারি গ্রেনি আর গ্র্যান্ডপার হাত থেকে, মানে তাদেরকে ফাঁকি দিয়ে কি কি কালেক্ট করতে পারি। তো এখানে আপাতত কিছুই দেখা যায় আমাদের কাজের না। তো দেখা যায় গ্র্যান্ডপা কোথায় আছে, তো গ্র্যান্ডপা দেখা যাচ্ছে তাদের ওয়াশরুমে গেছে। তো এই সুযোগে আমি এই সাইডটা পুরোপুরি চেক করে ফেলি, দেখি আমাদের কাজের কিছু আছে কিনা। তো এখানে দেখা যায় কাজের কিছুই নাই ভাই, গ্রেনি আর গ্র্যান্ডপা কিচ্ছু রাখে না হাতের কাছে, তারা অনেক কিছু লুকায় রাখে। আরে ভাই, গ্র্যান্ডপা আবার দেখে ফেললো আমাকে। তো আমি কি করি, উপরে চলে যাব নাকি? না আরে ভাই, গ্রেনিও দেখা যায় উপর থেকে নিচে নামতেছে। তো আমি ওয়াশরুমে চলে যাই, ওয়াশরুমটাতেও দেখে নিই কি কি আছে এই সুযোগে। আরে ভাই, এখানে তো বোট কি আছে, তো বোট কি দিয়ে আমার আপাতত কোনো কাজ নেই, কারণ আজকে আমরা করতে যাচ্ছি ডোর স্কেপ। আর ডোর স্কেপে বোট কি আমাদের কোনো কাজেরই হবে না। তো এখান দিয়ে আরে ভাই, গ্র্যান্ডপা তো আমাদের বারবার দেখে নিচ্ছে। তো এই সুযোগে আমি এদিকে চলে আসছি। আর এদিকে দুইটা জায়গা আছে, দেখি কিছু পাই কিনা। এই দুইটা জায়গার ভিতরে কিছু থাকে না। তো এখানে হেলিকপ্টার কি আছে ভাই, যেটা আজকে আমাদের কোনো কাজে লাগতেছে না। তো এখান দিয়ে বের হয়ে যায়, দেখি গ্রেনি কোথায় আছে। আরে ভাই, গ্রেনি নিচে থেকে উঠে আমার পিছনে লেগে গেছে আবার। তো আমি একেবারে উপরে চলে আসলাম। উপরে এদিকে থাকবো না, একটু ভিতরের দিকে চলে আসি যাতে আমাকে আর খুঁজে না পায়। তো এটার ভিতরে গিয়ে আছে। ও ভাই, পেড লক্ষ্মী পেয়ে গেছি। আর পেড লক্ষ্মীটা আমার খুবই দরকার ছিল, এতক্ষণ একটু ভালো লাগছে কারণ কাজের কিছু একটা পেয়েছি। তো এই পেড লক্ষ্মীটা নিয়ে কি করা যায়, পেড লক্ষ্মীটা দরজার কাছে নিয়ে রেখে আসবো নাকি এখানে ফেলে দিব। তো দেখি এই ড্রয়ারগুলোতে কি আছে, দেখি ভালো কিছু পাই কিনা। ও ভাই, স্টান গান পেয়ে গেছি। স্টান গানটা আমার এখন দরকার ছিল, কারণ স্টান গান দিয়ে গ্রেনি আর গ্র্যান্ডপাকে আমি এখন অজ্ঞান করতে পারবো। তাদেরকে স্টান গান দিয়ে মারলে তারা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আর এই সুযোগে আমি ঘরটাকে পুরো দেখতে পারবো যে কি কি আছে, আমার কাজের ভালো কিছু রেখেছি কিনা। তো দেখি গ্রেনি আসি কিনা। তো গ্রেনি কোথায়, তুমি চলে আসো, আমি স্ট্যান্ড গান নিয়ে তোমার জন্য ওয়েট করতেছি। গ্রেনি, ও গ্রেনি কোথায় তুমি? আরে ভাই, গ্রেনি তো এখন আসতেছে না। যখন আমার কাছে কিছু না থাকে তখন গ্রেনি দেখি দৌড়ে দৌড়ে চলে আসে আমাকে মারার জন্য। ও ভাই, গ্রেনিও চলে আসছে বলতে না বলতে। তো গ্রেনি তার কথা রেখেছে, যে আওয়াজ পেয়ে সাথে সাথে চলে এসেছে। আর গ্রেনির ভাই, A few moments later. তো গ্র্যান্ডপা তো আসতেছে না। তো উপরে দেখি, উপরে ভালো কিছু পাই কিনা। তো এখানে মিট রাখা আছে, আর কিচেনের ভেতরে তো গ্রেনি দেখা যায় ভালো কিছু রাখে না। দেখি এটার ভিতরে, ও ভাই, এটার ভিতরে রেঞ্জ পেয়েছে। রেঞ্জটা দিয়ে আমার কাজ আছে নিচে। তো রেঞ্জটা নিয়ে চলে যাই। তো রেঞ্জটা নিয়ে চলে আসলাম একেবারে নিচে পানির ট্যাঙ্কের এইখানে। তো এইখানে একটা স্ক্রুব আছে, এই স্ক্রুবটা আমি যদি খুলে দিতে পারি তাহলে ওইখান থেকে ড্রেন দিয়ে সব পানি চলে যাবে। আর গ্রেনি আর গ্র্যান্ডপার যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটাকে আমি চাইলে মারতে পারবো। তো বাচ্চাটাকে এখন আমার আপাতত মারার দরকার নেই, কারণ ওর কাছে কি থাকবে আমি শিওর বলতে পারতেছি না। তো দরকার নেই আপাতত ওকে মারা। তো এইখান দিয়ে আমি পেডলক কিটা নিয়ে নিই, পেডলক কিটা নিয়ে আমার লকটা খুলে ফেলি, দরজার লকটা খুলে ফেললে আমার ভালো হবে। আর দরজাটা দেখতেছি ভাই কি খতরনাক ভাবে রেখে দিয়েছে। আর মানে দরজার চারপাশ দিয়ে আবার ইলেকট্রিসিটি। তো গ্রেনি আর গ্র্যান্ডপা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তারা সবকিছু মানে এক্সট্রা লক দিয়ে রাখছে ডোরটার ভিতরে। তো আমার মনে হচ্ছে গ্রেনি আর গ্র্যান্ডপা সজাগ হয়ে গেছে। তো তাদেরকে দেখি মারতে পারি কিনা। আরে ভাই, গ্র্যান্ডপা তো চলে আসছে। গ্র্যান্ডপা আমাকে সিসিটিভি ক্যামেরার মধ্যে দেখে সে দৌড়ে চলে এসেছিল আমাকে মারার জন্য। তো আমি তাকে মেরে দিলাম। আর এখান থেকে দেখি সিকিউরিটি কিটা নিয়ে নিলাম। সিকিউরিটি কিটা দিয়ে আমি এখানে সিকিউরিটি যে রুমটা আছে, যে গ্র্যান্ডপা বসে বসে ক্যামেরা দিয়ে দেখে, সেই রুমটা খুলে ফেলি। এখানে একটা ডয়ার আছে, এই ডয়ারটার ভিতরে ভালো কিছু পাই কিনা। ও ভাই, এটার ভিতরে ডোর হ্যান্ডেল পেয়ে গেছি। ডোর হ্যান্ডেলটা আমার অনেক কাজে লাগবে, কারণ এই ডোর হ্যান্ডেল দিয়ে আমি দরজাটা খুলতে পারবো। তো সবকিছু মিলে আমি দরজা খুলতে পারবো, কিন্তু ডোর হ্যান্ডেলটার একটা ভালো কাজ আছে। তো এটা এখানে আপাতত ফেলে দিয়ে আর এইদিকে দেখতে থাকি কিছু আছে কিনা। তো দেখি ভালো কিছু পাই কিনা। আমার তো মনে হচ্ছে আর বেশ কিছু প্রয়োজন নেই, এখন আমার কাটিং প্লাসটা দরকার। কাটিং প্লাসটা হলে আমি ইলেকট্রিসিটিটা কাটতে পারবো। ইলেকট্রিসিটিটা যদি কেটে ফেলি তো আমার দরজাটার স্টেপ পূরণ করার অনেকটা কাছে চলে যাব। তো এখানে ভাই ডোর হ্যান্ডেল পেয়ে গেছি। এই ডোর হ্যান্ডেলের কাজ হচ্ছে কি, আমি তোমাদের বলি, এই ডোর হ্যান্ডেলের কাজ হচ্ছে আমার নিচে একেবারে গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমাদের আর কি গ্রেনি আর গ্র্যান্ডপা আটকে রাখে, তার পাশেই একটা মানে ভাঙা ডোরের মতন আছে। ওইখানে এই হ্যান্ডেলটা দিয়ে ঘোরালে আমাদের ডোরের যে উপরে একটা মানে ইয়ের মতন আছে, খাঁচার মতন আছে, এই খাঁচার জিনিসটা চলে যায়, এটা উপরের দিকে উঠে যায়। তো এটার কাজটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা আপাতত এখানে ফেলে দিই, এটা আপাতত এখানে রেখে দেই। আর আমি যাই উপরে। উপরে গিয়ে দেখি আমার স্টান গানটা কোথায়, স্টান গানটা নিয়ে আসি। তো স্টান গানটা নিয়ে ঘুরি।
2,000 years later. তো অনেকক্ষণ হয়ে গেল গ্র্যান্ড পাও দেখছি না, গ্র্যান্ড পাকে পাইলে এখন গ্র্যান্ড পাকে অজ্ঞান করবো। আরে ভাই গ্র্যান্ড পাকে বলতে না বলতে গ্র্যান্ড পা নিচের দিকে যাচ্ছে, আর গ্র্যান্ড পার ভাই কোনো দিকে হুশই নাই। এই বয়সে যদি কোনো দিকে না তাকায় চলে তাহলে তো এরকম হবে, পিছন দিয়ে এসে মেরে দিয়ে চলে যাবে। তো যাই, আর আমি এখন তোমাদের ডোর হ্যান্ডেলের কাজটা দেখাচ্ছি। তো এই ডোর হ্যান্ডেল, এটা ডোর হ্যান্ডেল না, এটা হচ্ছে ডোর হুইল। তো সরি, এটা হচ্ছে ডোর হুইল। তো ডোর হুইলটা এখানে দিয়ে যে জিনিসটা ঘুরিয়ে দিলে দরজার সামনে একটা খাঁচা আছে লোহার, যেই লোহার খাঁচাটা দরজাকে পুরো প্রোটেক্ট করে রাখছিল, তো এটা উপরে উঠে গেছে। তো এখন আপাতত এই গানটা নিয়ে উপরের দিকে যাই। তো উপরের দিকে গিয়ে দেখি মানে আমার আর বাকি যে জিনিসগুলো দরকার ছিল সেই জিনিসগুলো পাই কিনা। এখন আমার দরকার শুধু একটা জিনিস, এখন আমার দরকার কাটিং প্লাস। তো কাটিং প্লাসটা পেলে আমি দরজার ইলেকট্রিসিটিটা অফ করতে পারবো। ইলেকট্রিসিটিটা অফ করতে পারলে আমি মনে হয় অলমোস্ট সবকিছু কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, এখন আমার কাটিং প্লাসটা দরকার আছে। তো দেখি, তো এইখানে আছে কি, তো এটা হচ্ছে ক্রোবার। তো আমি ক্রোবারটা পেয়ে গেছি। তো ক্রোবারের কাজ আছে দুই জায়গায়। তো এই দুই জায়গার কাজগুলো করতে পারলে হয়তো বা এই দুইটার ভিতরে যে কোনো একটা। আরে ভাই গ্রেনও চলে আসছে আমার হাতে। আরে ভাই আমার হাতে দেখা যায় মানে স্টান গানটা উঠতেছে না, কি করবো? গ্রেনিকে এবার আমাকে ধরে ফেলতে পারবে কিনা দেখি। ভাই রে ভাই, স্টান গানটা উঠতেছে না খেতে, এত নুব গেম প্লে আমি আবার কবে থেকে করি। ভাই যদি গ্রেনিকে আমি মারতে পারি তো তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করবা, আর গ্রেনি যদি আমাকে মেরে দেয় তাহলে লাইক করার দরকার নেই। তো ভাই আজ স্টান গানে নিয়ে নিচ্ছি আর গ্রেনিকে শর্ট দিয়ে দিয়ে দিয়েছি। তো গ্রেনি এখন আবার 2 মিনিটের জন্য অজ্ঞান হয়ে গেছে। আর তোমরা সকলে ভিডিওটাতে একটা করে লাইক করে দিও। আর এই ক্লোভারের কাজটা এখানে আছে। তো আমি এই জিনিসটা খুলি আর এখানে হ্যাঁ ভাই কাটিং প্লাস পেয়ে গেছি। তো কাটিং প্লাস আমার খুবই দরকার ছিল। তো এইটা দিয়ে আমি এখন ইলেকট্রিসিটি কেটে দেবো। আর আমার তো গেমটা প্রায় অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে মনে হচ্ছে, কারণ আমার সবকিছু তো হয়ে গেছে। পেডলক কিটও আগে পেয়ে গেছিলাম, তারপর ডোর হুইলের কাজটাও করে ফেলেছি, আর ডোর হ্যান্ডেলটাও পেয়ে গেছি। আর ক্লোভারের কাজ আছে আর একটা, কারণ দরজার ভিতরে গ্রেনি আর গ্র্যান্ডপা মানে দরজার ভিতরে গ্রেনি আর গ্র্যান্ডপা কাঠ দিয়ে রেখেছে। তো এই কাঠগুলো খোলার জন্য আমার এই ক্লোভারটা দরকার হবে। এই কাঠগুলো যদি ঠিকঠাক ভাবে খুলতে পারি, হ্যাঁ এই যে কাঠগুলো ঠিকঠাক ভাবে খুলে ফেলছি। তো আমার টোটালি তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ডোর হ্যান্ডেলটা লাগালে আমার এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে, তাও অলমোস্ট মাত্র 7 মিনিটের ভেতর। তো গাইস মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি গ্রেনি চ্যাপ্টার 2 এর ডোর স্কেপ আমরা কমপ্লিট করে ফেললাম। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের গ্রেনি চ্যাপ্টার 2 এর যে সিরিজ ছিল সেই সিরিজটা। তো এরপর তোমরা গ্রেনি চ্যাপ্টার 3 দেখতে চাও না গ্রেনি চ্যাপ্টার 1 দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা বলে এই ভিডিওটা এখানে শেষ করছি। দ্য এন্ড।